সপ্তাহে যে দিনগুলো রয়েছে, সপ্তাহের সকল দিনসমূহের লিডার, সর্দার, অর্থাৎ জুমার দিনটা হচ্ছে সপ্তাহের সবচাইতে সেরা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুন্নাহ হচ্ছে তিনি এলাকার উপরে এলাকাকে প্রাধান্য দেন, মানুষের উপরে মানুষকে প্রাধান্য দেন, স্থান কিংবা সময়ের উপরে সময়কে প্রাধান্য দেন। ফাদ্দালাল্লাহু ইনসানান আলা ইনসান কামা ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান। আল্লাহ তাআলা মানুষের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, যত মানুষ পাঠিয়েছেন, পৃথিবীর সকল মানুষের উপরে যার সম্মান, মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল পৃথিবীর সকল মানুষের উপরে যার মর্যাদা, তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ তাআলা স্থানের উপরে স্থানকে প্রাধান্য দেন। এই পৃথিবীতে প্রায় কথা বলবেন না প্লিজ, আমি কিন্তু আস্তে আস্তে কথা বলি, এখন আমি একা কথা বলছি, এখানে যদি পারস্পরিক সাউন্ড করেন এটা খুব খারাপ দেখায়। আর এখানে বসেছেন কোন জায়গায়? এটা তো মসজিদ, এরকম পরিবেশ মসজিদে হওয়া কোনোভাবেই কাম্য নয়। এটা হচ্ছে বাইতুল্লাহ। এই ঘরে আসার আদব আছে, এই ঘরে বসার আদব আছে, এই ঘরে কথাবার্তা বলার ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার। আল্লাহর নবীর একজন সাহাবী উবাই বিন কাআব রাদিয়াল্লাহু আনহু, দেখেন আপনার আমার জীবন চরিত্র আর সাহাবীদের জীবন চরিত্র মিলান। জুমার দিনে মসজিদে বসে আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করেছেন। এমন সময় তার পাশে থাকা একজন তাকে একটি মাসআলা জিজ্ঞেস করলেন, দ্বীনের ব্যাপারে জানতে চাইলেন, তিনি চুপ থাকলেন। বারবার তাকে প্রশ্ন করা হলো, তিনি চুপ থাকলেন। মসজিদ থেকে বের হওয়ার পর বললেন, উবাই, তোমাকে তো খুব নম্র, ভদ্র এবং ভালো মানুষ হিসেবে জানি, কিন্তু আজ মসজিদের ভেতরে একটি মাসআলা জানার জন্য বারবার তোমাকে প্রশ্ন করলাম, তুমি তো কোনো জবাব দিলে না। উবাই বিন কাআব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তুমি কি জানো না, মসজিদে যখন খুতবা শুরু হয়, আলোচনা শুরু হয়, তখন কথা বলা যায় না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কথা বলছেন, আমি তখন কিভাবে তার কথার উপরে তোমার সাথে আমি কথা বলতে পারি? এটা তো মানানসই নয়। এই উত্তরে সন্তুষ্ট না হয়ে তিনি গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, উবাই ঠিক কাজই করেছে, কারণ মসজিদে ঢোকার পরে খতিব সাহেব, ইমাম সাহেব যখন কথা বলবেন, তার কথার উপরে কথা বলাটাই হচ্ছে বেমানা, আদবের খেলাফ এবং বেয়াদবি। সাহাবীদের জীবনী থেকে আমাদের লেসন নেওয়া দরকার, শিক্ষা নেওয়া দরকার। মসজিদে আসার পর চুপচাপ হয়ে যেতে হবে। আপনার কোনো কাজ নাই, বসে থাকেন, সুবহানাল্লাহ জপেন, আস্তাগফিরুল্লাহ জপেন। কিছু মানুষ আছে, এদেরকে দেখলে মনে হয় যেন লোকটা মসজিদে ঢোকার পরে শান্তি পাচ্ছে না, খুব ছটফট ছটফট করে। এরকম আছে না? নাই? এরকম ছটফট ছটফট করা যাবে না। চুপচাপ হয়ে মসজিদে আসতে হবে, বিনয়ের সাথে মসজিদে ঢুকতে হবে। ঢোকার সময় যেন বিনয় থাকে, নম্রতা থাকে, কারণ আপনি যেখানে ঢুকেছেন এখানে গোলামির জন্য ঢুকেছেন, এখানে পার্ট নেওয়ার জন্য ঢুকেন নাই। সুতরাং ভাবসাব যেন গোলামের মতো থাকে, চেহারা সুরতের মধ্যে যেন গোলামির ছাপ ফুটে ওঠে, কথাবার্তার মধ্যে যেন নম্রতা থাকে, বিনয় থাকে। আপনার কথাবার্তা, আচার আচরণে বিনয়ের বহিঃপ্রকাশ ঘটলেই বোঝা যাবে যে মসজিদের আদব রক্ষা করে আপনি চলছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা,
আমি বলছি না আমি আল্লাহ কসম করেছেন এমন কোন সূরা আছে নাকি? না। কথা বলেন আছে? না। পাকিস্তানের নামে আল্লাহ কসম করেছেন এমন কোন আয়াত আছে? না। ইন্দোনেশিয়ার নামে কসম করেছেন আছে? না। আমেরিকার নামে? না। কিন্তু মক্কা নগরীর সম্মান আল্লাহ নিজে দিয়েছেন। তিনি বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম আমি করছি। সুবহানাল্লাহ। কি মনে করেন এই নগরীর কসম করেছেন কে? আল্লাহ। পৃথিবীর সকল জায়গার উপরে যে জায়গার শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন সেই জায়গার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। এভাবে আল্লাহ তাআলা সময়ের উপরে সময়কে প্রাধান্য দেন, সময়ের উপরে সময়কেও প্রাধান্য দেন। এক বছর সমান কত দিন? 365 দিন। এই 365 দিনের মধ্যে সবচাইতে সম্মানিত দিন, সবচাইতে দামি দিন কোনটা? ইয়াউমে আরাফা, হজের দিন যেটা। কেন এই দিনটা শ্রেষ্ঠ? এই দিনে আল্লাহ এত বেশি লোককে ক্ষমা করে দেন, বছরের অন্য দিনে আল্লাহ এত পরিমাণ ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। শয়তানও লজ্জা পায়, আল্লাহর ক্ষমা দেখে শয়তান ওই দিন কি করে? লজ্জা পায়। তাহলে সারা বছরের সবচেয়ে দামি দিন হলো ইয়াউমে আরাফা, আর সারা বছরের সবচাইতে দামি রাত হচ্ছে লাইলাতুল কদর। কেন? এই রাতে কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল সারা বছরের সবচেয়ে দামি দিন আরাফার দিন, সবচাইতে দামি রাত কদরের রাত। আর সারা বছরের সবচাইতে দামি মাস কোনটা? কেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। তাহলে সারা বছরের সবচাইতে দামি মাস হলো রমাদান মাস। এবার বলেন তো মাসের মধ্যে যে 4টি সপ্তাহ থাকে ওই সপ্তাহের সবচাইতে দামি দিন কোনটা? ইয়াউমুল জুমআ। জুমআ না, বলতে হবে ইয়াউমুল জুমআ। আজকের যেই দিনে আমরা এই মসজিদে এসে সমবেত হলাম, আজকের দিনটা হলো সপ্তাহের সবচাইতে দামি দিন। সুবহানাল্লাহ। জুমার এই দিন এত বেশি তাৎপর্যপূর্ণ, জুমার এই দিনটি আল্লাহর কাছে এতই বরকতময়, এতই মর্যাদাবান। ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার এই দিনটাকে রব্বুল আলামিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন বানিয়ে দিয়েছে। এই দিনটাকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন বানিয়েছে। কেউ যদি প্রশ্ন করে, হুজুর জুমার এই দিনটা কত বেশি বরকতময়, জুমার এই দিনের ফজিলত কেমন, আমি তাকে বুঝাবার জন্য একেবারে সংক্ষিপ্তভাবে জবাব দিব। এই দিনের গুরুত্ব, ফজিলত, মাহাত্ম্য আর তাৎপর্য বর্ণনা করার জন্য রব্বুল আলামিন এই দিবসের নামে কোরআনুল কারীমে স্বতন্ত্র একটি সূরা আল্লাহ নাযিল করেছে। কোরআনুল কারীমে জুমার নামে একটা সূরা আছে। কোরআনুল কারীমের 62 নম্বর সূরা, সূরাতুল জুমআ। শনিবারের নামে কোরআনে সূরা আছে না? রবিবারের নামে? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই দিনগুলোর নামে কোরআনে একটা সূরা আছে? কিন্তু জুমার এই দিন আল্লাহর কাছে এত দামি, এত ফজিলতপূর্ণ, এই দিবসের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্বতন্ত্র এবং বৃহৎ একটি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদ এবং মুসলিমের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة। সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে জুমার দিন হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দিন। পুরো সপ্তাহে উদিত হওয়া সূর্যের প্রভাদীপ্ত দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে এই জুমার দিনটাই হলো সবচাইতে দামি দিন। জুমার এই দিনটি এত বেশি বরকতময়, জুমার এই দিনটি এত বেশি ফজিলতময়। মুসলিম শরীফের অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাল্লাল্লাহু আনিল জুমআতি মান কানা ক্বাবলানা।
আমাদের পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা এই জুমার দিনের নিয়ামত দিতে চেয়েছিলেন, কিন্তু কেউ জুমার দিনের ব্যাপারে সঠিক পথের সন্ধান পায় নাই। জুমার এই দিনকে আল্লাহ তাআলা ইহুদি জাতিকে দিতে চেয়েছিলেন, জুমার দিনের এই নিয়ামতকে রব্বুল আলামিন খ্রিস্টানদেরকে দিতে চেয়েছিলেন। ফাখতালাফু ফি, কিন্তু তারা এ ব্যাপারে মতবিরোধে লিপ্ত হয়েছিল। মতবিরোধে লিপ্ত হয়ে ইহুদিরা শনিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে গ্রহণ করলো, আর খ্রিস্টানরা রোববারকে তাদের ইবাদতের দিন হিসেবে গ্রহণ করলো। ফাজা আল্লাহু বিনা ফাহাদান আল্লাহু লিয়াউমিল জুমআ, এরপরে রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠালেন, আর জুমার দিনের এই নিয়ামত আমাদেরকে গিফট করতে চাইলেন। আমরাও কোনো কথাবার্তা ছাড়া, কোনো অজর আপত্তি ছাড়া জুমার দিনের নিয়ামত আমরা গ্রহণ করে নিলাম। জুমার দিবসকে আল্লাহ তাআলা আমাদের পূর্বে ইহুদি খ্রিস্টানদেরকে দিতে চেয়েছিলেন সাপ্তাহিক ইবাদতের দিন হিসেবে, এরা নেয় নাই, এরা মতবিরোধ করেছিল, ইখতিলাফ করেছিল। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দিলেন, আমরাও আল্লাহর সাথে কোনো কথাবার্তা না বলে আমরা গোলামের মতো মাথা নত করে জুমার দিনের এই হাদিয়া, এই গিফট আমরা গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। জুমার এই দিনটি হচ্ছে বছরের দুইটা ঈদ আছে, এই দুইটা ঈদের চাইতে আল্লাহর কাছে আরো মহান। ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হচ্ছে সপ্তাহের সবচাইতে মহান দিন। এই দিনটির মর্যাদা এবং সম্মান আল্লাহর কাছে সবচাইতে বেশি। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, এমনকি দুইটা ঈদ অর্থাৎ ঈদুল ফিতর আর ঈদুল আযহার চাইতে জুমার দিনের সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে বেশি। এখন প্রশ্ন হতে পারে, দুই ঈদের চাইতেও জুমার দিনের ফজিলত এত বেশি কেন? জুমার এই দিন এত বেশি বরকতময় কেন? জুমার এই দিন এত বেশি ফজিলতপূর্ণ আর বরকতময় হওয়ার কারণ হলো পাঁচটি। সবাই বলেন কয়টি? পাঁচটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিহি খামসু খিলাল, জুমার এই দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে। এই পাঁচটি বৈশিষ্ট্যের কারণে সপ্তাহের অন্যান্য দিনের চাইতে জুমার দিনের মর্যাদা সব চাইতে বেশি হয়েছে। নাম্বার 1, এক নাম্বার হলো খালাকাল্লাহু ফিহি আদম, জুমার এই দিনে মানব জাতির পিতা, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে। জুমার দিনের বৈশিষ্ট্য পাঁচটি। জুমার এই দিন ফজিলতপূর্ণ হওয়ার কারণ পাঁচটি। এক নাম্বার হলো, এই দিনে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষের বাবা, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জুমার দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো, ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদ, জুমার এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন। তিন নাম্বার হলো, ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনে আদম আলাইহিস সালামের ওফাত হয়েছে। জুমার এই দিনে তিনি ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গিয়েছেন। চার নাম্বার হলো, ওয়া ফিহি সাআ লা ইয়াসআলুল্লাহু ফিহিল আবদু শাইআন ইল্লা আতা, জুমার এই দিনটা হলো দোয়া কবুলের দিন। জুমার দিনে এমন একটা সময় রয়েছে, ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা বান্দার ওই চাওয়াগুলোকে পূরণ করবে। আর পাঁচ নাম্বার হলো, ফিহি তাকুমুস সাআ, এই জুমার দিনেই কিয়ামতের ঘটনা। মুমিনিন, আপনাদের কিতাবের ভেতরে এমন একটি আয়াত আল্লাহ নাযিল করেছেন, ওই আয়াত যদি আপনাদেরকে না দিয়ে আল্লাহ আমাদের উপরে নাযিল করতেন, আল্লাহ যদি স্পেশালি আমাদেরকে ওই আয়াতটা দিতেন, তাহলে যেই দিনে ওই আয়াত নাযিল হয়েছিল সেই দিনটাকে আমরা আমাদের জন্য ঈদের দিন বানিয়ে ফেলতাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন আয়াতের কথা বলছো? ইহুদি তখন বলল, আমি আপনাদের কিতাবের সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের কথা বলছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যদি আমাদের জন্য স্পেশালি নাযিল হতো,
যেই দিন এই আয়াতটি নাযিল হয়েছিল সেই দিনটাকে আমরা আমাদের জন্য ঈদের দিন বানিয়ে ফেলতাম। ইহুদির কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তুমি হয়তো জানো না, এই আয়াত যেদিন নাযিল হয়েছিল সেই দিনটা ছিল ইয়াউমে আরাফা, আরাফার দিন। আর নবীজি যেদিন আরাফার দিবসে উপস্থিত হয়েছিলেন সেই দিনটাও ছিল জুমার দিন। সুতরাং ঈদ আর বানানো লাগবে না, কারণ আমাদের জুমার এই দিনটাকে সাপ্তাহিক ঈদের দিন আমাদের জন্য বানিয়েছেন কে? আল্লাহ। জুমার এই দিবস এত বেশি ফজিলতপূর্ণ, তিরমিজি শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কাবার। এই দিনটির মর্যাদা এত বেশি, জুমার রাতে কিংবা জুমার দিনে যদি কোনো মুসলমান মারা যায় আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবে। এই হাদিস শুনে আবার কেউ ভুল বুঝবেন না যে ইমানের দাবিদার লোক আর ইমানের দাবি করতো আবার সুদ ঘুষ খাইতো, মিথ্যা বলতো, চুরি করতো, ডাকাতি করতো, গীবত করতো, পরনিন্দা পরচর্চা করতো, গুড্ডামি মাস্তানি করতো, মানুষের উপরে জুলুম করতো, এই ধরনের লোক মারা গেলেও কি আল্লাহ মাফ করে দিবেন? মাফ করা না করে আল্লাহর ব্যাপার, এটা আমি বলছি না। ইমান কি এটা আগে বুঝতে হবে। যেই লোক ইমানের দাবি করবে সেই লোক ইমানের দাবি মুখ দিয়ে করে কখনো অন্যায় অপকর্ম করতে পারে না। ইমানের দাবি করে কেউ যদি বাস্তবিক জীবনে অন্যায় অপকর্ম করে, বুঝতে হবে এই লোকটা মৌখিকভাবে ইমানের দাবি করে ঠিক, কিন্তু বাস্তবিকভাবে ইমানের বিপরীত কাজ করে, সে আসলে মুনাফিকের পরিচয় দেয়। আর মুনাফিকদের ব্যাপারে আমি আর কি বলবো, আল্লাহ তাআলাই বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের তলায় রাখবেন। বড় বড় কাফের যারা, নমরুদ, ফেরাউন, সাদ্দার, হামান, কারুন, আবু জাহাল, উতবা, শাইবা, যেগুলোর নাম বললাম এগুলোর চেয়ে বড় কাফের পৃথিবীতে আর আছে নাকি? এরা জাহান্নামের উপরের তলায় থাকবে। আর মুনাফিক এত খারাপ, এরা জাহান্নামের তলায় থাকবে। এখন প্রশ্ন হলো, হু ইজ মুনাফিক? হোয়াটস দ্য ডেফিনেশন অফ মুনাফিক? মুনাফিক কে? মুনাফিকের তো আলাদা দেশও নাই। কেউ যদি বলে হুজুর হিন্দু দেখবো, কোন দেশে যাব? ইন্ডিয়ায় যায়। হুজুর খ্রিস্টান দেখবো, আমেরিকায় যায়। বৌদ্ধ দেখবো, মায়ানমার যায়। হুজুর মুনাফিক দেখবো, কোন দেশে যাবেন? যেই সকল দেশে মুসলমান বাস করে ওই সকল দেশে যান, গিয়ে দেখেন বহু মানুষ মুসলমানদের নাম ধারণ করে বেশভূষা মুসলমানের নিয়ে সুযোগ পেলেই ইসলামের শেকড় কাটায় সে ব্যস্ত হয়ে কাজ করে। মুনাফিক দাড়িও রাখে, টুপিও মাথায় দেয়, পাঞ্জাবিও পরে, আবার সুযোগ পাইলে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকগুলাকে পিটাবার চেষ্টা করে। এরা মাথায় টুপি দেয়, পাঞ্জাবিও পরে, আবার সুযোগ পাইলে কোরআনওয়ালা লোকগুলোর উপরে জুলুম চালায়। এদেরকে চিনা খুব মুশকিল। এরা মুখ দিয়ে ইমানের কথা বলবে আর বাস্তবিক জীবনে ইমানের বিপরীত কাজ করবে, এরাই মুনাফিক। মুনাফিকের ব্যাপার ভিন্ন। এই হাদিস তাদের ব্যাপারে, যারা ইমান আছে, ইমানের পথে চলে, ওই মানুষগুলো জুমার দিনে জুমার রাতে মারা গেলে এদেরকে কবরের শাস্তি থেকে বাঁচাবেন কে? বাঁচাবেন কে? এই যে জুমার দিনের এত ফজিলত বললাম আপনাদেরকে, এই ফজিলত গুলো শুনে কি মনে হলো? জুমার এই দিনটা সপ্তাহের অন্যান্য দিনের চাইতে কম মর্যাদা সম্পন্ন না বেশি মর্যাদা সম্পন্ন? বেশি মর্যাদা সম্পন্ন যদি হয় তাহলে সপ্তাহের অন্যান্য দিনে আমরা যতটা না ইবাদতমুখী হব, এই দিনে তো আরো বেশি ইবাদতমুখী হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের স্বভাব, আমাদের চরিত্র তো তার বিপরীত। দেখা যায় সপ্তাহের 6 দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠলেও জুমার দিনে একটু লেট করে উঠে। তা আপনি জুমার দিনের ফজিলত কি বুঝলেন? আপনি জুমার দিনের মর্যাদা কি বুঝলেন? বছরের সপ্তাহের সকল দিনের চাইতে এই দিনটার ফজিলত সবচাইতে বেশি। তার মানে এই দিনে ইবাদত করা লাগবে কম কম। আপনি তো ঘুম থেকে উঠেন 10টায় 11টায়, কেউ কেউ এসে ওই যে কিছুক্ষণ পর যখন আমরা নামাজে দাঁড়াবো আল্লাহু আকবার হে এসে পেছনে দাঁড়াবে। অবশ্যই এরকম মানুষ আপনাদের নোয়াখালীতে নাই। আছে মানে আরো বেশি আছে, নইলে এত টাকা খালি কেন? এখন
আমাদের ফজমিয়াতে আবার এই চিত্র নাই, তাই না? আপনি তো নামাজ পড়েন, কি বুঝলেন আপনি বলেন? আপনি অন্যান্য দিন ঘুম থেকে উঠে যান ঘুরে ঘুরে ফজরের নামাজের সময়, নামাজ শেষেও ঘুমান না, আর আপনি জুমার দিনে ফজরের নামাজের পরেও ঘুমান 11টা পর্যন্ত। কি বুঝলেন তাহলে? সূরা কাহাফ কখন পড়বেন? দুরূদ শরীফ কখন পড়বেন? কখন আপনি তাসবিহ তাহলিল করবেন? কারণ এই দিনটা তো সবচেয়ে দামি দিন। কারণ আল্লাহর নবী বলেছেন এই দিন দোয়া কবুল হয়, এটা দোয়া কবুলের দিন। এই দিনে এমন একটা সময় আছে, ওই সময়ে দোয়া কবুল করলে আল্লাহ বান্দার হাতকে খালি হাতে ফিরান না। আপনি কি করেন? দোয়া না করে ঘুমায় থাকেন। তো কি বুঝলেন আপনি? জুমার দিনের মর্যাদা কি বুঝলেন? এই যে মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে না, এখনো কিছু কপালপুরা মুসল্লি এখনো হেতে গোসল করে, এখনো কেউ মনে হয় ঘুম থেকে উঠছে। মিয়া ভাই, আপনি কি বুঝছেন বলেন? আজকের দিনটার ফজিলত কি বুঝলেন আপনি? আজকের এই দিনটি হলো সপ্তাহের সকল দিনের চাইতে দামি দিন। আল্লাহু আকবার। এবার আসুন, এই দিনটাকে জুমার দিন হিসাবে নামকরণ করা হলো কেন? আজকের এই দিনটার নাম কি? ইয়াউমুল জুমআহ। এবার প্রশ্ন হলো যে কি কারণে জুমার দিনকে জুমআহ নামকরণ করা হলো? এর বেশ কিছু কারণ বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 560 বছর পূর্বে, কত বছর পূর্বে? 560 বছর পূর্বে কাব বিন লুয়াই নামে এক লোক এই জুমার দিনকে জুমআহ হিসাবে নামকরণ করেছিলেন। আবার কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় তার নাম ছিল কুসাই বিন কিলাব। জাহেলি যুগে, ইসলাম পূর্ব যুগে জুমার দিনটিকে বলা হতো ইয়াউমুল আরুবা। ইয়াউমুল আরুবা। আরবরা এই জুমার দিনকে তাদের ভাষায় বলতো ইয়াউমুল আরুবা। ওই দিন তারা সবাই একত্রিত হতো এবং কাবা শরীফের তাজিম করত। কাবা শরীফের কি করত? তাজিম করত। বিশেষ করে কাব বিন লুয়াই নামে যে ব্যক্তি ছিলেন তার ব্যাপারে বর্ণনা পাওয়া যায় তিনি হানিফ ছিলেন, একনিষ্ঠ ছিলেন, মূর্তি পূজার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি আরব অর্থাৎ মক্কার চারপাশের লোকদেরকে আহ্বান করতেন যে এই জুমার দিনে তোমরা কেউ মূর্তি পূজা করো না, এই দিকটাকে তাজিম করো। আবার আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জুমার দিনকে এই জন্যই ইয়াউমুল জুমআহ হিসেবে নামকরণ করা হয়েছে, কারণ জুমআহ এটি আরবি শব্দ, এটি জামআ মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার বাংলা অর্থ হলো একত্রিত করা, জমা করা, এক জায়গায় করা, এক জায়গায় করা। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার স্ট্রাকচার, আল্লাহ তাআলা তাকে বানানোর উপরে তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে যেই দিন একসাথে করেছিলেন, জমা করেছিলেন, ওই দিনটার নাম ছিল ইয়াউমুল। এই জন্য ওই জমা থেকে জুমআহ নাম দেওয়া হয়েছে। আবার কোন কোন মুসলিম বিশেষজ্ঞ স্কলার বলেছেন যে জুমার দিনে মুসলমানরা সবাই একসাথে সমবেত হয় বলে, যেমন বিভিন্ন এলাকায় পাঞ্জেগানা মসজিদ থাকে, তাই না? ইবাদতখানা থাকে, ছোট ছোট ইবাদতখানা থাকে, কিন্তু জুমার দিনে কি সবাই ইবাদতখানায় থাকে নাকি জামে মসজিদে আসে? সবাই জামে মসজিদে চলে আসে। এই যে একটা মিলন মেলা ঘটে, এজন্যই এই দিনটার নাম দেওয়া হয়েছে ইয়াউমুল, একত্রিত হওয়ার দিন। তাহলে আমরা জুমার দিনকে কেন জুমার দিন হিসাবে নামকরণ করা হলো সেটা আমরা জানতে পারলাম। আবার কোন কোন আলেম বলেছেন যে জুমআ যেহেতু জামআ থেকে এসেছে, জামআ মানে একত্রিত করা, যেহেতু কিয়ামত হবে জুমার দিনে আর সেদিনই আল্লাহ একত্রিত করবেন, এই জন্য এই দিনটাকে বলা হয় ইয়াউমুল জুমআ। তাহলে জুমার দিনকে কেন জুমআ হিসেবে নামকরণ করা হয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন এই জুমআর দিনে আমাদের কি কি কাজ করা দরকার, আমাদের কি কি করণীয় রয়েছে, সেগুলো আমরা আজকে জানার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার ক্ষুদ্র গবেষণায় জুমার দিনের 20টি করণীয় আমল খুঁজে বের করেছি। এখন আপনাদের সামনে সেগুলো ধারাবাহিকভাবে তুলে ধরব ইনশাআল্লাহ। জুমার দিনে কতটি আমল রয়েছে? সবাই বলেন 20টি আমল রয়েছে।
নোট করে নিয়ে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার হলো জুমার দিনে ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। শুধু কি জুমার দিনে ফজরের সালাত পড়বে নাকি প্রত্যেক দিনই ফজরের সালাত পড়া দরকার? প্রত্যেক দিনই পড়া দরকার। যেহেতু আমরা স্পেশালি জুমার দিনের ব্যাপারে কথা বলছি, এজন্য জুমার দিনের করণীয় আমল এর কথা উল্লেখ করতে গিয়ে আমি প্রথম পয়েন্টটাই এনেছি যে ফজরের নামাজ দিয়ে আপনার ডেটাকে কি করা, স্টার্ট করা। বাইহাকির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস, আপনার নাম কি, বাড়ি কোথায়, কত বড় বিজনেস ম্যাগনেট ছিলেন, মেম্বার না চেয়ারম্যান, কোনো কিছু আল্লাহর জানার দরকার নাই। কেউ নামাজ পড়ছো? এটা প্রথম প্রশ্ন। তো আপনি যে নামাজ ছেড়ে দেন, আপনি তো আল্লাহর প্রথম প্রশ্নের জবাব দিতে পারবেন না। আপনি যে নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনি তো আল্লাহর প্রথম প্রশ্নের জবাব দিতে পারবেন না, আপনি আটকে যাবেন। আর আল্লাহর নবী বলেছেন, এই প্রথম প্রশ্নের উত্তর যারা ঠিক মতো দিতে পারবে, অর্থাৎ যাদের নামাজ ঠিক থাকবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তারাই সফলকাম হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আর এই প্রথম প্রশ্নে ভেজাল থাকলেই ফাকাদ খাবা ওয়া খাসার, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে নামাজ ছেড়ে দিয়ে আমরা কি আমাদেরকে সফলতার দিকে নিয়ে যাচ্ছি নাকি আমরা ক্ষতির দিকে অগ্রসর হচ্ছি? কেন আপনি নামাজ পড়েন না? কেন আজান হলে আপনি মসজিদে আসতে পারেন না? যেই ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, এই ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না। এটা কেমন ঈমান আপনার? আপনার ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না? এটা কোন টাইপের ঈমান? এটা কেমন ঈমান আপনার? আজান হয়ে যাওয়ার পর যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারলো না, এর নাম ঈমান না। আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছাড়লো সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। কেন নামাজ ছাড়ছেন আপনি? কেন নামাজ ছাড়ছেন আপনি? আপনার জীবনের তো কোনো গ্যারান্টি নাই। আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই। মাইক কিনেন, ক্যামেরা কিনেন, ঘড়ি কিনেন, ফ্যান কিনেন, লাইটেও এখন গ্যারান্টি দেয় না, ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আপনার লাইফের ওয়ারেন্টি গ্যারান্টিও নাই। কথা কি ভুল বলেছি? আহুজা মাইক্রোফোন বিক্রি করছে, বলছে ঠিক আছে 1 বছরের গ্যারান্টি দিলাম, নষ্ট হইলে ফেরত দিবেন, 1 বছর টাইম দিচ্ছি। আপনি যে এসেছেন, আপনার 2 সেকেন্ডের ভরসা আছে? এই কথা বলছেন না কেন? আছে? কে যে কখন চলে যাবেন কেউ জানেন না। এখন তথ্য প্রযুক্তির সমৃদ্ধ হওয়ার কারণে গোটা পৃথিবী গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, যার কারণে আমরা ঘরে বসে গোটা পৃথিবীর খবর নিতে পারি। ঘরে বসে গোটা পৃথিবীর খবর নেওয়া গেলেও আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি। কেউ জানেন? ভাই, এমন হতে পারে আপনার জন্য কাফনের কাপড় রেডি, আজকে মাগরিবের সময় আপনার জানাজা হতে পারে, আপনি নিজেও সেটা জানেন না। আমার জন্য হয়তো কাফনের কাপড় এসে রেডি হয়ে আছে, আমি নিজেও জানি না। গতকাল 12:55 দুপুর 12:55 এই পৃথিবীতে বহু মানুষ জীবিত ছিল, তাদের মধ্যে কিছু কিছু লোক মরে গিয়ে আজ দুপুর 12:55 কবরের ভেতরে ঘুমায়। আগামীকাল যে কবরের ভেতরে আপনি থাকবেন না, এর তো কোনো গ্যারান্টি নাই। তাহলে কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? কেন আপনি নামাজে আসেন না? যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, এই ঈমান কি করে আপনাকে কবরের 3টি প্রশ্নের জবাব দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে? বলেন আমাকে। আপনি নামাজ পড়ছেন না কেন? আল্লাহ তাআলা জাহান্নামকে 7 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? 1 ভাগ শুধু বেনামাজের জন্য। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামে একটা ভয়াবহ জায়গা আছে, এটি আল্লাহ তাআলা বানিয়েছেন বেনামাজীদের জন্য। কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা বেনামাজীদের মাথার চুলের মুঠি ধরে জিনজির লাগিয়ে শিকল পরিয়ে কুকুরের মতো টেনে হিচড়ে যখন ওই সাকার নামক ভয়াবহ জাহান্নামের দিকে নিয়ে যাবে, তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার,
তুমি এই সাকার নামক ভয়াবহ জায়গায় কেন এসেছো? এই লোকগুলো জবাব দিবে তখন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য এখানে আসছি। এইটা বলার পরে খুব আদর যত্ন শুরু হবে, তাই না? আল্লাহ বলবেন, খুদু, এর ধর, ফাগুল্লুহু, ডান্ডা মেরে লাগা, এর শিকল পরা, এরপরে এরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে ফেলে দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। নোয়াখালীর ভাইরা, জাহান্নামের আগুন কি খুব নরমাল আগুন? কোন আল্লাহর নবী বলেছেন, কোন জাহান্নামীকে যদি জাহান্নামের আগুন থেকে বের করে দুনিয়ার আগুনে একবার ফেলা হতো, তাহলে সে স্বর্গের সুখ অনুভব করত। চিন্তা করেছেন তাইলে জাহান্নামের আগুনটা কত ভয়াবহ হবে? দুনিয়ার আগুন লাল, সাদা না কালো? জীবনে আগুন দেখেন নাই আপনারা? লাল। অন্ধকারের মধ্যে এই আলো কি ছড়ায়? এই আগুন কি ছড়ায়? আলো ছড়ায়। কিন্তু জাহান্নামের আগুন কালো, কালো, খুব কালো। 3000 বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেছেন, প্রথম 1000 বছর আল্লাহ তাআলা উত্তাপ দিয়ে এটাকে লাল বানিয়েছেন, দ্বিতীয় পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দিয়ে এটাকে কৃষ্ণবর্ণ বানিয়েছেন, তৃতীয় পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দিয়ে এটাকে একেবারে নিকষ কালো বানানো হয়েছে। আর এটা এত মারাত্মক এবং ভয়াবহ আগুন, পৃথিবীর আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের কলিজা জ্বালায়। আল্লাহু আকবার। এই আগুনে আমরা পুরার কোনো ক্ষমতা রাখি না ভাই। এজন্য এই আগুন থেকে বাঁচতে হলে আযান হলে মসজিদে আসতে হবে। রিকোয়েস্ট করলাম, নামাজ ছেড়ে দিয়েন না। আমার যুবক ভাইদেরকে বলছি, আমার তরুণ ভাইদেরকে বলছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো তোমাদেরকে বলছি, আযান হলে তোমরা কেন মসজিদে আসতে পারো না? তোমাদেরকে শয়তান ধোঁকা দিয়েছে। শয়তান তোমাদেরকে পজিটিভ ধোঁকা দিয়ে ফেলেছে যে তোর বয়স হয় নাই, আরো বয়স শোকের পরে পড়বি, আগে বুড়া হও, দাড়ি চুল পাকুক, হাতে লাঠি নে, এরপরে মসজিদে যাওয়া হবে। এটা শয়তান পজিটিভ ধোঁকা দিয়েছে। আরে ভাই, আপনার মতো কত যুবক, কত তরুণ হঠাৎ করে মারা গিয়েছে, আছে না? নাই? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার খুব চমৎকার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে তো আমরা এমন দৃশ্য দেখি যে নাতির লাশ দাদা কবরে নামায়, এরকম আছে না? নাই? তাহলে শয়তান আপনাকে কোন ধোঁকায় ফেলে রাখলো যে শয়তান আপনাকে ধোঁকায় ফেলে মসজিদ থেকে দূরে রাখছে? শয়তান তো এটা চাইবেই, কারণ শয়তান আপনাকে মসজিদ থেকে দূরে রাখতে পারলেই তার লাভ না লস, লাভ না লস। তা আপনি সিদ্ধান্ত নিন, আযান হলে মসজিদে না এসে আপনি কি শয়তানকে বিজয়ী করবেন, নাকি শয়তানকে পরাজিত করে আপনি আল্লাহকে খুশি করে এসে মসজিদে সাজদা দিবেন? ডিসিশনটা আপনি নেন, সিদ্ধান্ত আপনি নেন। যদি আপনি শয়তানকে পরাজিত করতে চান, যদি শয়তানকে আপনি আপনার দুশমন মনে করেন, তাহলে আজকে মসজিদ থেকে সিদ্ধান্ত নিয়ে বের হন, এখন থেকে মরার আগ পর্যন্ত আযান শুনলে সব কাজ বন্ধ করে আগে আমি নামাজে যাব। এই সিদ্ধান্ত নিয়ে মসজিদ থেকে যান। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো, তুমি স্কুলে যাও, কলেজে যাও, পড়ার টাইমে আযান হয়ে গেছে, আগে মসজিদে আসো, আগে নামাজ পড়ো। তোমার ক্যারিয়ার আরো সুন্দর করে দিবেন কে? আল্লাহ। নামাজে আসবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। বুঝা যাবে আজকে আসরের নামাজ থেকে। যুবকরা যেন মসজিদে একেবারে সামনের কাতারগুলো দখল করে ফেলে। এই বয়সে ইবাদতের দাম কম না বেশি? আল্লাহর নবী বলেছেন, বুড়া মানুষের সাজদায় আল্লাহ যত খুশি হন, যুবকের সাজদায় আল্লাহ এর চেয়ে বেশি খুশি হন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যুবকদের শরীরে এনার্জি কম না বেশি? এজন্য সে নামাজ যত সুন্দর করে পড়তে পারবে, একজন বুড়া মানুষ অত সুন্দর করে নামাজ পড়তে পারবে না। বুড়া হয়ে গেলে সব জিনিসেরই একটু টেম্পার কমে যায়, ঠিক কি না? সামনের কাতারগুলোতে আপনারা থাকবেন। যেই এলাকায়, যেই সমাজে দেখবেন মসজিদের সামনের কাতারগুলো যুবকরা দখল করে ফেলেছে, বুঝবেন ওই এলাকায় নতুন এক আলো উদ্ভাসিত হয়ে গিয়েছে। তো বুড়া বাবারা রাগ করিয়েন না যে হুজুর আমাদের নোয়াখালীতে এসে আমাদেরকে ধাক্কাইয়া পেছনে দেয়া গেল আজকে। রাগ করবেন না বাবা। আপনি যদি মারা যাওয়ার আগেই মসজিদে এসে দেখেন আপনার সামনে আপনার ছেলেরা দাঁড়িয়ে গিয়েছে, এটা তো অত্যন্ত সুখের বিষয়, এটা সৌভাগ্যের বিষয়। মরার আগেই দেখে যাচ্ছেন যে আপনার ছেলেরা, আপনার ছেলেরা যারা সামনে নামাজে দাঁড়াবে, এটা তো আপনাদেরই ছেলে, তাই না? এরা যদি আপনাদের সামনে নামাজে দাঁড়ায়, আপনারা খুশি না বেজার? আল্লাহ যেন এমন
দৃশ্য দেখার তৌফিক আপনাদেরকে দান করুন। তাহলে আমরা কথা বলছিলাম জুমার দিনের আমল নিয়ে। জুমার দিনে কয়টা আমল করা দরকার? 1 নাম্বার বলছিলাম যে ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করা। এরপরে আসেন নাম্বার 2। 2 নাম্বার হলো পবিত্রতা অর্জন করা। যেহেতু এই দিনটি অন্যান্য দিনের চাইতে মর্যাদা সম্পন্ন দিন, জুমার এই দিন আসার আগে আপনি নিজেকে পবিত্র করে ফেলবেন। হাতের নখগুলো আগের দিন কেটে ফেলেন, চুল দাড়ি কাটার দরকার হলে কেটে ফেলেন, আবার কাটতে কাটতে ক্লিন শেভ করে ফেলিয়েন না। আমাদের অনেক ভাইরা আছে ক্লিন শেভ করে ফেলে। আচ্ছা বলেন তো, কোনো মেয়েকে আপনারা কখনো দেখছেন দাড়ি রাখতে? কথা বলেন। কোনো মেয়েকে আজ পর্যন্ত দেখছেন আমাদের মতো দাড়ি রাখতে? আপনিও দাড়ি রাখেন না, আপনাকে তো মেয়ে মেয়ে দেখতে লাগে। দাড়ি রাখেন না কেন? এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। এটি যেমন একদিকে প্রমাণিত কথা, আবার অন্যদিকে এটি পুরুষত্বের পরিচয় বহন করে। আপনি যে পুরুষ মানুষের পরিচয় আপনার মুখে দাড়ি থাকা। দাড়ি নাই কেন আপনার? কিছু ছেলেরা বলে হুজুর দাড়ি রাখলে তো বিপদ আছে, মেয়েরা পছন্দ করবে না, না করলে নাই। দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি পছন্দ না করে, আলহামদুলিল্লাহ, এক জাহান্নামী মেয়ে থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। এখন অমুসলিমরা দাড়ি রাখছে, তারা সোয়াবের জন্য রাখতেছে না। এখন তারা দেখতেছে যে বেশি বেশি ক্লিন শেভ করলে ত্বকের ক্ষতি হয়, চামড়ার ক্ষতি হয়, এমনকি এখন পৃথিবীতে স্কিন ক্যান্সার বেড়ে যাচ্ছে। এজন্য তারা ওই স্কিন ক্যান্সার থেকে বাঁচার জন্য কি রাখতেছে? আল্লাহর নবীর প্রত্যেকটি সুন্নাহ মানার ভেতরে আপনার জীবনের কল্যাণ রয়েছে। দাড়ি রাখলে কি মানুষকে আনস্মার্ট লাগে? আমাদেরকে কেউ কোনোদিন আনস্মার্ট বলে নাই, বরং দাড়ি নাই এমন লোকের সাথে মানুষ ছবি তোলে না, এখন দাড়িওয়ালাদের সাথে মানুষ বেশি ছবি তুলে। তাহলে বোঝা গেল দাড়িওয়ালা লোকেরা বেশি স্মার্ট। আমরা প্রত্যেকদিন মানুষকে এত সেলফি দেই, আমার তো মনে হয় না যে কোনো মন্ত্রীও মানুষকে এত সেলফি দেয়। কি বলেন? দাড়িওয়ালা হুজুরদের সাথে এখন মানুষ ছবি তুলে কি তুলে না? দাড়ি কি সম্মান ইজ্জত কমায় না বাড়ায়? সব জায়গায় ইজ্জত সম্মান আছে। দাড়ি রাখলেই সম্মান আছে না নাই? অনেক সময় দেখা যায় এয়ারপোর্টে পর্যন্ত আমাদেরকে চেক করে না দাড়ি থাকার কারণে। আছে না নাই? ইজ্জত পাবেন, সম্মান পাবেন। নবীর প্রত্যেকটি সুন্নাহ মানবেন, আপনার সম্মান বাড়াবেন কে? আল্লাহ। যাদের মুখে দাড়ি নাই, আল্লাহ যেন তাদেরকে দাড়ি রাখার তৌফিক দেয়। আমিন। তো পবিত্রতা অর্জন করতে হবে। আপনার শরীরের অবাঞ্ছিত লোম কাটার দরকার হলে সেটাও আপনি কাটবেন। অর্থাৎ এই দিনটিকে কেন্দ্র করে আপনি একেবারে পবিত্র হয়ে আগে থেকেই প্রস্তুতি সম্পন্ন করে রাখবেন। এটা হচ্ছে জুমার দিনের 2 নম্বর করণীয় আমল। জুমার দিনের 3 নম্বর করণীয় আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করা। সব সময় দুরূদ পাঠ করবেন, কিন্তু এই জুমার দিনে দুরূদ পাঠের কিছু স্পেশাল ফজিলত আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, সকল দিনের মধ্যে জুমার দিনটা হলো সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, সুতরাং এই দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের পঠিত দুরূদ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমার কাছে পাঠায়। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের কেউ কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা, কি করে আপনার উপরে আমাদের পঠিত দুরূদ পাঠানো হবে যখন আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন, যখন আপনি আমাদের মাঝে থাকবেন না? আমরা দুরূদ পড়লে কিভাবে ফেরেশতারা আপনার কাছে সেই দুরূদ পৌঁছাবে? আল্লাহর নবী তখন বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম। আল্লাহর নবী তখন বললেন, তোমরা মারা যাওয়ার পরে তোমাদের দেহ যেমন মাটি ভক্ষণ করে ফেলে, তোমাদের দেহ যেমন মাটির সাথে মিশে যায়, আল্লাহর নবীদের দেহ তেমন মাটির সাথে মিশে যায় না, কারণ দুনিয়ার মাটির জন্য নবীগণের দেহ ভক্ষণ করা আল্লাহ হারাম করে দিয়েছে। সুতরাং তোমরা আমার উপরে দুরূদ পাঠ করলে সেটা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিবেন কে? আল্লাহ। আর নবীর উপরে আপনি যত বেশি দুরূদ পাঠ করবেন ততই আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যারা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে
কিয়ামতের দিন তারা তত বেশি আমার নিকটে থাকবে। আল্লাহর নবী আরো বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, আমার উপরে যারা একবার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ তাআলা ওই লোকটার উপরে 10 বার করে রহমত নাজিল করে। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করা হয়। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, আর সঙ্গে সঙ্গে 10টি মর্যাদা আল্লাহ তার বৃদ্ধি করে দেয়। তাহলে নবীর উপরে যত দুরূদ পড়বেন লাভ আছে না নাই? আছে। বিশেষ করে এই জুমার দিন বেশি বেশি নবীজির উপরে দুরূদ পড়তে হবে। এবং দুরূদ কিভাবে পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি। আমাদের দেশে এক শ্রেণীর মানুষেরা মনে করে যে দুরূদ পাঠের জন্য হুজুর লাগবে, যেন হুজুর এনে সবাই জামাতের সাথে একসাথে মিলেমিশে দুরূদ পড়ে। এখন আমার প্রশ্ন হলো, দুরূদ পড়তে যদি হুজুরই লাগে, আপনি যখন নামাজ পড়েন, নামাজে তাশাহুদের পরে তখনও তো দুরূদ পড়েন, তখন কি আরেক হুজুর এনে জামাতে আপনারা দুরূদ পড়েন না? ফরজ নামাজের বাকি নিজের দুরূদ নিজেই পড়বে। এই জুমার দিনে, জুমার রাতে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। এটা হচ্ছে জুমার দিনের 3 নম্বর আমল। জুমার দিনের 4 নম্বর করণীয় আমল হচ্ছে, আপনারা মনে রাখতেছেন এগুলো নাকি ভুলে যাচ্ছেন? স্মার্টফোন যাদের আছে নোট করে রাখেন, এগুলো কাজে লাগে। 4 নম্বর হলো জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ নামে কোন সূরা কি কোরআনে আছে? জানেন তো আপনারা? জুমার দিনে সূরাতুল কাহাফ বেশি বেশি তেলাওয়াত করা। জুমার দিনে যারা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফ ইয়াওমাল জুমআ আযআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। জুমার দিনে যারা সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, পরবর্তী জুমা পর্যন্ত সপ্তাহের পুরো দিনগুলো, সপ্তাহের পুরো সময়টাকে আল্লাহ তার জন্য নূর বানিয়ে দেবে। তার সবগুলো কাজ নূর হয়ে যাবে, বরকতময় হয়ে যাবে, আলোকিত করে দিবেন কে? আল্লাহ। আবার অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত, কোন হাদিসে পাওয়া যায় শেষ 10টি আয়াত। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলছেন পুরো সূরা কাহফটাই তেলাওয়াত করেন। যারা জুমার এই দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবে। জুমার দিনে যারা সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে এমন একটি নূর দান করবে, এই নূর দিয়ে সে পুলসিরাত অতিক্রম করে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হতে পারবে। তাহলে জুমার দিনে আমরা সূরাতুল কাহফ তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে পরে আসছেন কে কে? হাত তুলেন। পরে আসছেন কে কে দেখি? মাশাআল্লাহ, কাউকে দেখতে বলছে। যারা করেন নাই সুবিধা নেই, আমরা আজকে সিদ্ধান্ত নিলাম এখন থেকে আমরা নিয়মিত পাঠ করবো ইনশাআল্লাহ। গোসল করে ফেলেন সকাল 9টায়, এরপরে কোরআন হাতে নিয়ে বসে যান। আপনারা তো ঘুম থেকে উঠেনি 10টা 11টায়, জুমার দিনে ঘুমায় না। এটা যেহেতু সপ্তাহের সবচেয়ে দামি দিন, এজন্য বেশি ঘুমানো যাবে, এটাকে কাজে লাগাতে। ব্যবসায় যদি কোনো নির্দিষ্ট সময় থাকে যে এই সময়ে ব্যবসা করলে বেশি লাভ হয়, ওই সময়ে কি কেউ ঘুমাবে? ওই সময় যদি আপনি না ঘুমায় ব্যবসা করতে পারেন, তো না ঘুমায় ইবাদতের সময় চলে যাচ্ছে, ইবাদত করারও দরকার আছে না? কারণ ইবাদত করে যে নেকিগুলো কামাবেন, এই নেকিগুলো কিয়ামতের দিন কাজে লাগবে, আর কোনো কিছুই কাজে আসবে না। তো সূরাতুল কাহফ তেলাওয়াত করেন, সকাল 9টায় গোসল করে রেডি হয়ে যান, সূরা কাহফ তেলাওয়াত আরম্ভ করেন, কাহফ শেষ করেন, আস্তে আস্তে মসজিদের দিকে চলে আসেন। এটি হচ্ছে জুমার দিনের 4 নম্বর করণীয় আমল। জুমার দিনের 5 নম্বর করণীয় আমল হচ্ছে আযান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিজের সব কাজ বন্ধ করে দিয়ে মসজিদে চলে আসা। আদেশ করেছেন কে? আল্লাহ। আপনাদের মসজিদের ইমাম সাহেব? আমি। আদেশ দিয়েছেন কে? আল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের 62 নম্বর সূরাতুল জুমআ এর 9 নম্বর আয়াতের মধ্যে বললেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন-ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো, জুমার দিনে যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, অর্থাৎ যখন মুয়াজ্জিন আযান দিবে, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, ওয়া যারুল বাই', সকল বেচাকেনা ব্যবসা বাণিজ্য কাজকর্ম বন্ধ করে দাও। যদি তোমরা আল্লাহ তাআলার এই বাণী বুঝতে পারো আর তোমরা যদি বাস্তবে তা মানতে পারো, এতেই তোমাদের জীবনে কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বললেন, আজান হলে সব কাজ বন্ধ করে দিয়ে কোথায় দৌড়াও? আমরা তো এখনো অনেকে কাজ করতেছি, এই যে মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, যারা শুনতেছে, এখনো অনেকে কাজ করতেছে না? আহা, আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব বললেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তাহলে বোঝা গেল কল্যাণ নামাজে নাকি কাজে? বললেন না তো, কল্যাণ নামাজে না কাজে? আচ্ছা, আজান যে মুয়াজ্জিন সাহেব দিয়েছেন, এটা কি তার বাপদাদার থেকে শিখে তিনি দিয়েছেন? আজানটা আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর তাকে শিখিয়েছেন কে? শিখিয়েছেন কে? সুতরাং আল্লাহ এবং তার রাসূল শিখালেন নামাজে কল্যাণ রয়েছে, আর আপনি বললেন না আমার কামের ভিতরেই কল্যাণ। এই জন্য তো নামাজের টাইমে দোকান খোলা হয়েছে, এই জন্য নামাজের টাইমে সে তার ব্যবসা করছে, তার কাজ করছে। আমরা নামাজকে বলে কাজ আছে, অথচ বলা উচিত ছিল কাজকে আমার নামাজ। মুসলমানরা আজ কেমন হয়ে গেল? মুয়াজ্জিন বলল আসো, কল্যাণের দিকে আসো, এখানেই কল্যাণ, আর আমরা বলি না আমাদের কর্মের ভেতরেই। আল্লাহু আকবার। জুমার দিনে আজান হয়ে গেলে এই সমস্ত কাজ বন্ধ করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে চলে আসতে আদেশ টাকা। জুমার দিনের 6 নম্বর করণীয় আমল হলো, জুমার দিনে মসজিদে আসার আগে সুন্দর করে গোসল করে আসা। এই ব্যাপারে অনেকগুলো হাদিস বুখারী শরীফে, মুসলিম শরীফে এসেছে। আল্লাহর নবী বলছেন, মান জাআ মিনকুমুল জুমআতা ফালইগতাসিল, তোমাদের কেউ যখন জুমার দিনে মসজিদে আসবে সে যেন গোসল করে আসে। গোসলের মাধ্যমে পবিত্র হয়ে, পরিপাটি হয়ে, পরিচ্ছন্ন হয়ে, পরিপাটি হয়ে এরপরে আপনি মসজিদে আসবেন। জুমার দিনের 7 নম্বর করণীয় আমল হচ্ছে আসার সময় একটু তেল মালিশ করে আসেন। এটাও সুন্নাহ, এটাও সুন্নাহ। লোশন লাগাতে পারেন, অসুবিধা আছে? অসুবিধা নেই। কিন্তু আল্লাহর নবী তার শরীরের মধ্যে জাইতুনের তেল ইউজ করতেন। জাইতুন ছিলেন তো আপনারা, অলিভ অয়েল, জাইতুন লাগাতেন চুলের মধ্যে, দাড়ির মধ্যে। আল্লাহর নবী জাইতুনের তেল লাগাতেন। জাইতুন তেল, এই জাইতুন এখন বর্তমান যুগের বিজ্ঞানও বলছে জাইতুন তেল যারা শরীরে ইউজ করবে দেখা যাবে তার চামড়া বুড়া হয়ে গেল কিন্তু কুচকাবে না। সুবহানাল্লাহ বলতে চায় না, আপনার চেহারায় স্মার্টনেস থাকবে, লাবণ্য থাকবে। জাইতুন তেল চুলে দাড়িতে ব্যবহার করেন, এত তাড়াতাড়ি চুল দাড়ি পাকবে। আমি নিজেও জাইতুন তেল ইউজ করি। জাইতুন তেল ইউজ করবেন, নিজের মধ্যে সব সময় স্মার্টনেস থাকবে, লাবণ্য থাকবে, কারণ এটি ব্যবহার করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব দামি দামি ব্র্যান্ডের লোশন ফেল এই জাইতুন তেলের কাছে। জাইতুন তেল আপনি খেতেও পারেন, কোনো অসুবিধা নাই। জাইতুন তেলের দামও তো বেশি, তাই না? আরবরা জাইতুন তেল খায়, দেখছেন এদের চেহারা কেমন তেল তেলে। হ্যাঁ, জাইতুন তেল খাবেন। এরপরে জুমার দিনের 8 নম্বর করণীয় আমল হচ্ছে আতুর বা আত্তাইব, সুগন্ধি ইউজ করা, পারফিউম ইউজ করা। এই পারফিউম, সুগন্ধি ইউজের ব্যাপারে আল্লাহর নবী এত গুরুত্ব দিলেন যে মুসলিম শরীফের এক হাদিসে তিনি বলেই ফেললেন যে কারো কাছে যদি সুগন্ধি না থাকে, ওয়ালাউ মিন তুইবিল মারআ, সেজন্য তার বউয়ের কাছ থেকে ধার করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আর আতর ব্যবহার করা এটা সকল নবীদের সুন্নাহ ছিল। সমস্ত নবীরা আতর, পারফিউম পছন্দ করতেন। আপনি আতর ব্যবহার করবেন, তাহলে ঘামের গন্ধ আর শরীরে থাকবে না, কোনো দুর্গন্ধ শরীরে থাকবে না। আতর মাখবেন, জামা কাপড়ে দিবেন, হাতের এই জায়গাতে আতর লাগাবেন। আমরা তো অনেকে এখানে লাগাই এরকম ঘষে, আর আল্লাহর নবী আতর লাগাতেন হাতে
তালুতে, হাতের তালুতে লাগা। কারোর সঙ্গে মুসাফাহা করলে তার হাতেও সুগন্ধি চলে যাবে। তো জুমার দিনে আসার আগে কি করতে হবে? আতর, সুগন্ধি লাগাই আসতে হবে। সুগন্ধি লাগান তো আপনারা? আতর ব্যবহার করেন? সবাই আতর ব্যবহার করেন, সব সময় আতর ব্যবহার করেন, যেন আপনি হেঁটে গেলেই ঘ্রাণ থাকে, আপনার মধ্যে যেন স্মার্টনেস থাকে। দেখেন নবীরা কত স্মার্ট ছিলেন। সকল নবীরা এই আতর পছন্দ করতেন এবং আতর ব্যবহার করা সকল নবীদের সুন্নাহ ছিল। সুবহানাল্লাহ। জুমার দিনের 9 নম্বর করণীয় আমল হচ্ছে আসওয়াক, মেসওয়াক করে আসা। আমরা আর কতটা স্মার্ট হয়েছি বলেন? এখন বিজ্ঞানীরা বা চিকিৎসকরা বলেন যে ঘুমানোর আগে একবার দাঁত ব্রাশ করেন আর ঘুম থেকে উঠে আরেকবার করেন, তাহলে কয়বার হইল? আর আমার নবী সুবহানাল্লাহ এত স্মার্ট ছিলেন। আপনি তো নবীজির বায়োগ্রাফি পড়েন না, নবীজির সিরাত পড়েন না, জীবনী পড়েন না, পড়ে দেখেন আমরা করি 2 বার, তিনি করেছেন 7 বার। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আপনি বলবেন হুজুর এই 7 বার করার দলিল আপনি পাইছেন কোথায়? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে একবার মিসওয়াক করতেন, ঘুম থেকে উঠলেই সবার আগে উঠে কি করতেন? তাহলে হইল কয়বার? বাকি 5 বার কোথায়? 5 ওয়াক্ত নামাজের আগেই মিসওয়াক তিনি কি করতেন? মিসওয়াক করতেন। 5 আর 2 কত হইল? নবীজির চেয়ে স্মার্ট কেউ দুনিয়াতে আছে নাকি? এত স্মার্ট ছিলেন সুবহানাল্লাহ, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, এত স্মার্ট তিনি ছিলেন। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যতবার পড়েছি ততবার বলেছি যে নবীজির মতো স্মার্ট ফ্যাশনেবল লোক পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবে না। এখন যাদেরকে দেখে আমরা ইসলাম শিখবো তারা কারা? উলামা। কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবী রাসূলগণকে রিপ্রেজেন্ট করেন, তারা নবী রাসূলগণের উত্তরসূরি। এখন দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেক আলেম ওলামাদের এই এমন অবস্থা, বুঝেন তো? এদিকে পিক পড়তেছে, এদিকে দাগ লেগে আছে, ওইদিকে দাগ লেগে আছে। এরকম থাকবে কেন? আল্লাহর নবীর জীবনী পড়ে দেখেন আপনি, শামাইলে তিরমিজি পড়েন। আল্লাহর নবী নিজে তো পরিষ্কার থাকতেনই, অপরিচ্ছন্ন কাউকে দেখলেই বলতেন কি ব্যাপার, অপরিচ্ছন্ন আছো কেন? আল্লাহর নবীর প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের এক মজলিসে আল্লাহর নবী আসলেন, এসে দেখলেন ফারাআ রাজুলান শাইতান, এক লোককে এসে দেখলেন যে লোকটা উস্কো খুস্কো আত্তাফাররাকা শা'রু, তার চুল এলোমেলো হয়ে আছে। আল্লাহর নবী বললেন কি ব্যাপার, চুল এলোমেলো কেন, এগুলো ঠিক করো। আরেকজনকে দেখলেন তার কাপড়ে ময়লা, বললেন কি ব্যাপার, কাপড় ধোয়ার জন্য কিছু পাওয়া নাই? সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? যে যেমন পারে তেমন চলাফেরা করে, এমন চলাফেরা করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। তাহলে 9 নম্বর কি বললাম? আসওয়াক, মিসওয়াক করা। নাম্বার 10 নম্বর হচ্ছে সুন্দর কাপড় পরিধান করে মসজিদে আসা। সুন্দর কাপড় মানে এই না যে প্রত্যেক জুমাতে আপনি নতুন নতুন কাপড় কিনবেন, এরপরে ওই কাপড় পরিধান করে আসবেন, এটা না। আপনার যেটা আছে ওইটাই পরে আসেন। যে কাপড়গুলো আছে সবচাইতে ভালো পোশাকটা জুমার দিনে পরে আসবেন। একটু সুন্দর করে ধুয়ে আয়রন করে আগেই রেখে দেন আর নামাজে পড়ে আসেন। দুঃখজনক হলেও সত্য যে আমাদের অনেকের ভালো কাপড় চোপড় থাকা সত্ত্বেও আমরা জুমার দিনে ভালো কাপড় চোপড় পরে আসি না। ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আথারা নি'মাতিহি আলা আবদি, আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের বহিঃপ্রকাশ বান্দা করুক, এটা আল্লাহ পছন্দ করেন। অর্থাৎ আপনার সামর্থ্য থাকলে আপনি ভালো ভালো পোশাক পরেন, এটা অহংকার হবে না, বরং আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের বহিঃপ্রকাশ আপনি ঘটাচ্ছেন। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। শ্বশুর বাড়ি যাওয়ার সময় যে সুন্দর কাপড় গায়ে দিয়ে যায়, বিয়ে শাদীতে গেলে সুন্দর সুন্দর কাপড় গায়ে দিয়ে প্রোগ্রামে ফাংশনে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসার সময় ফকিরের মতো চলে আসে। এমন মানুষ আপনাদের নোয়াখালীতে নাই? ময়লা কাপড় পরে আসে, এদিকে ছেঁড়া ওইদিকে ছেঁড়া, কিন্তু তার ঘরে এর চেয়ে ভালো কাপড় কেন? এটা কেন করছেন আপনি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জুমার দিনের জন্য আর ঈদের দিনের জন্য তার আলাদা জুব্বা মুবারক ছিল। সুবহানাল্লাহ। তো আপনিও যেন জুমার দিনকে গুরুত্ব দেন। জুমার দিনে সুন্দর একটি পোশাক, একেবারে ধোয়া,
পরিচ্ছন্ন কাপড় পরিধান করে আসবেন। আমি ব্যক্তিগতভাবে আমার একটি আমল আমি শেয়ার করি। আমি জুমার দিনে যতগুলো কাপড় পরিধান করি সবগুলো কাপড় একেবারে ধোয়া পরিচ্ছন্ন এবং আয়রন করা কাপড়টা পরেই আমি সবসময় জুমার দিনে আসি। কেন আসবো না? কারণ এই দিনটা হচ্ছে সপ্তাহের সবচাইতে দামি দিন। সুবহানাল্লাহ। তাই জন্য আসুন আমরা জুমার দিন আসলে পরে আমলটা করি, আমাদের সবচেয়ে সুন্দর কাপড়টা পরে আমরা মসজিদে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে জুমার দিনের 11 নম্বর করণীয় আমল হলো তাড়াতাড়ি মসজিদে আসা। তাড়াতাড়ি কি করা? আমরা অনেকে তাড়াতাড়ি আসি না, লেট করে আসি। আরে আমরা অনেক নিয়ামত মিস করে ফেলতেছি। আল্লাহর নবী বলেছেন জুমার দিনে যারা তাড়াতাড়ি মসজিদে আসে তারা নেকি কামাই করতে থাকে। কারণ জুমার দিনে আল্লাহর রহমতের ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে রেজিস্টার খাতা হাতে নিয়ে। প্রথম পর্যায়ে যারা মসজিদে আগমন করে ফেরেশতারা তাদের নাম লিখে লিখে নামের পাশে সওয়াব কাউন্ট করতে থাকে। আল্লাহর নবী বলেছেন মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবা, বুখারী রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে একটা গরু কুরবানির সওয়াব দান করে দেন। ওমান রাহা ফিস সাআতিস সালিসা ফাকান্নামা ক্বাররাবা কাবশান আকরান। এরপরে তৃতীয় পর্যায়ে যারা মসজিদে আসে আল্লাহর রাস্তায় একটি ছাগল কিংবা দুম্বা কুরবানির সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। 4 নম্বর চতুর্থ পর্যায়ে যারা মসজিদে আসে ফাকান্নামা ক্বাররাবা দাজাজা, আল্লাহর রাস্তায় মুরগি সদকা করলে যে সওয়াব হয় সেই পরিমাণ নেকি আমলনামায় দান করেন কে? আল্লাহ। এরপরে ওয়ামার রাহা ফিস সাআতিল খামিসা, পঞ্চম পর্যায়ে যারা মসজিদে আসে ফাকান্নামা ক্বাররাবা বাইদা, আল্লাহর রাস্তায় কেউ ডিম সদকা করলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। আল্লাহ নবী বলেছেন ফাইদা খারাজাল ইমাম হাদারাত আল মালাইকা ইসতামিউনা যিকির। এরপরে যখন আযান হয়ে যায় আর ইমাম সাহেব এসে খুতবা শুরু করে দেন, আলোচনা শুরু করে দেন, ফেরেশতারা তখন খাতা বন্ধ করে দিয়ে তারাও আলোচনা শোনার জন্য বসে যায়। তাহলে খুতবা শুরু হওয়ার পরে কেউ আসলে সে আর সওয়াব পাবে না? আগে আসা দরকার না পরে আসা দরকার? আর আসলেও একেবারে সবার আগে আসা দরকার। আপনারা কি ডিম সৎকার সওয়াব চান নাকি উট কুরবানের সওয়াব চান? উট কুরবানের সওয়াব পেতে হলে তো সবার আগেই চলে আসতে। জুমার দিনে কোনো প্রতিযোগিতা থাকে। আরে ভাই আপনি 80 বছর বেঁচে থাকলে আপনি যদি সারা জীবনে হয়তো 20-30টা কুরবানি বা 40টা কুরবানি দিতে পারেন, আর আপনি যদি শুধু জুমার দিনগুলোকে কাজে লাগাতে পারেন তাহলে 1 বছরে 56টা জুমা, শুধু 1 বছরে 56টা উট কুরবানের সওয়াব আমলনামায় লিখাতে পারেন। এই নিয়ামত যেন আমরা কাজে লাগাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এরপরে জুমার দিনের 12 নম্বর করণীয় আমল হচ্ছে পায়ে হেঁটে মসজিদে আসা। আপনার গাড়ি আছে, মোটরসাইকেল আছে, বাইক আছে, অসুবিধা নাই, কিন্তু পায়ে হেঁটে আসেন, সওয়াব কম না বেশি? দেখেন জুমার দিনে এই পায়ে হেঁটে মসজিদে আসার সাথে আরো 4টা কাজ আছে। টোটালি 5টা কাজ যারা করবে, হাদিস শরীফের মধ্যে যতগুলো ফজিলতের হাদিস এসেছে এটাই হচ্ছে সবচাইতে ফজিলতের হাদিস। সুবহানাল্লাহ। এই হাদিসটা হচ্ছে সবচাইতে বড় ফজিলতের হাদিস। এটি তিরমিজি শরীফের হাদিস। হাদিসটা হলো এই, আল্লাহর নবী বলছেন মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাসসাল, জুমার দিনে যারা গোসল করবে এবং করাবে। করাবের ব্যাখ্যা এসেছে এটা সহবাসের গোসলও হতে পারে, এরকম ব্যাখ্যাও কেউ কেউ দিয়েছেন। জুমার দিনে যারা গোসল করবে, গোসল সম্পন্ন করে 2 নাম্বার ওয়াবাক্কারা ওয়াক্তাকা, তাড়াতাড়ি করে যারা মসজিদে আসবে। 3 নাম্বার ওয়াদানা, খতিব সাহেবের পাশে বসার চেষ্টা করবে। 4 নাম্বার ওয়াস্তামা, চুপচাপ। 4 নাম্বার ওয়াস্তামা, মন দিয়ে মনোযোগ দিয়ে আলোচনা শুনবে, খুতবা শুনবে। আর 5 নাম্বার ওয়া আনসা, এরপরে চুপ থাকলো। কয়টা কাজ বললাম? আবার বলছি, 1 নাম্বার সুন্দর করে গোসল করে, 2 নাম্বার তাড়াতাড়ি করে মসজিদে আসলো, এরপরে 3 নাম্বার হলো ইমাম সাহেবের পাশে বসলো, কাছাকাছি বসার চেষ্টা করলো। 4 নাম্বার মনোযোগ দিয়ে আলোচনা শুনলো, খুতবা শুনলো। 5 নাম্বার চুপ থাকলো। আল্লাহর নবী বলেছেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। এই লোকটা যে মসজিদে এসেছে, মসজিদে আসার সময় যে প্রত্যেকটা কদম ফেলেছে, প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা
প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ফেরেশতারা তার আমলনামায় 1 বছরের নফল সিয়াম আর 1 বছরের তাহাজ্জুদের সমান সওয়াব লিখে দেয়। আপনার ঘর থেকে মসজিদে আসতে যদি 1000 পারা দিতে হয়, পারা বুঝেন তো, 1000 কদম ফেলতে হয়, তাহলে 1000 কদম সমান 1000 বছরের নফল সিয়াম আর কিয়ামের সওয়াব আল্লাহ আমলনামায় দিবেন। আল্লাহ যেন এই 5টি কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন। এরপরে নাম্বার 13, সময় তো শেষ হয়ে যাচ্ছে, 5 মিনিট ইনশাআল্লাহ। নাম্বার 13 নাম্বার হচ্ছে 2 রাকাত সালাত এসে মসজিদে আদায় করা, যেটাকে আমরা অনেকে বলি দুখুলুল মসজিদ, এসে এই নামাজটা আদায় করা। আমরা অনেকে এটা করি না। আল্লাহর নবী একদিন খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বসে গেলেন, বললেন কুম, দাঁড়াও, ফাসাল্লি, অথবা অন্য বর্ণনা এসেছে ফারকা রাকাতাইনি, 2 রাকাত পড়ো এরপরে বসো। এরপরে নাম্বার 14, 14 নাম্বার হচ্ছে কাউকে ডিঙ্গিয়ে সামনে আসার চেষ্টা না, যেখানে এসে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। আমাদের দেশের বিভিন্ন এলাকায় আছে যারা নিজেদেরকে একটু মাতব্বর টাইপের লোক মনে করে, নিজেদেরকে একটু ভিআইপি ভাব দেখায়, আসে দেখবেন শেষে এসে দেখি একটু দেখি হ্যাঁ সিআই, আচ্ছা নোয়াখালীর ভাষা এটা না? সিআই মানে কি? আচ্ছা দেখি সিআই। আল্লাহর নবী একদিন খুতবা দিচ্ছেন, তো এক লোক এরকম সিআই সামনে আসতেছে। আল্লাহ নবী বলে, এই থামো। আল্লাহর নবী খুতবা বন্ধ করে বললেন, থামো, যেখানে জায়গা পেয়েছো ওখানে বসো। ঘাট ডিঙিয়ে সামনে আসা, আল্লাহ নবী বললেন ঘাট ডিঙিয়ে সামনে আসা মানেই হলো মানুষকে কষ্ট দিয়ে জাহান্নামের পথে অগ্রসর। আপনাদের ইমাম সাহেব হুজুরকে বলে যাচ্ছে এটা আমল করা দরকার, যত বড় লোক হোক আসলে ভাই থামো, বসো। মসজিদে ইমাম সাহেবই হচ্ছেন সবচেয়ে বড় নেতা। কোন নেতার নেতাগিরি মসজিদে চলবে না। তোমার নেতাগিরি গিয়ে বাহিরে দেখাও। মসজিদে ইমাম যিনি নেতাও পাওয়ার পেয়েছেন তারা সরাসরি কার কাছ থেকে? এত নেতাগিরি দেখাইলে দেখি আসো তো আজকে নামাজটা পড়াও, নেতাগিরি ছুটে যাবে। মসজিদে নেতাগিরি চলে না। মসজিদে আসলে সবাই গোলাম কার? কেউ সামনে আসার চেষ্টা করা যাবে জায়গা পেয়েছেন চুপচাপ। এমনকি মসজিদ কমিটির সভাপতি সাহেব যদি মসজিদে একটু লেট করে আসেন, দরকার নাই, পিছনে থাকেন, যেখানে আসছেন ওখানেই। এটাই ভদ্রতা, এটাই বিনয়। এই পরিবেশ আপনাদের এলাকায় আছে তো নাকি নাই? হুজুরদেরকে কথা বলতে হবে, একটু সাহসী হতে হবে, স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলতে হবে। আমরা কাউকে ভয় করে কথা বলি না, আমরা একজনকে ভয় করি, তিনি কে? আল্লাহকে যারা ভয় করে এদেরকে দেখলে অন্যরা ভয় করে, আমরা একজনকেই ভয় করব, তিনি কে? নেতাগিরি বাইরে চলবে, মসজিদে চলবে। তাহলে 14 নাম্বার হলো মানুষের ঘাট ডিঙিয়ে সামনে আসার চেষ্টা। নাম্বার 15 নাম্বার হচ্ছে খুতবা চলাকালীন সময়ে চুপ থাকা, নীরব থাকা। আল্লাহ নবী বললেন যে তোমার পাশে যদি কেউ থাকে, ইদা কুলতা লি সাহিবিকা আনসাত, তুমি যদি তোমার পাশে থাকা লোককে বলে চুপ চুপ কথা বলো না, আল্লাহ নবী বললেন এই কথা বলা মানেই হলো ফাকাদ লাগাউতা, তুমিও বাড়াবাড়ি করলে, সীমা লঙ্ঘন করলে, তুমিও অনর্থক কথা বলে ফেললে। অর্থাৎ ইমাম সাহেব, খতিব সাহেব কথা বলছেন, আপনাদের খতিব সাহেব কথা বলছেন, ধরেন আগামী জুমায় কথা বলছেন, আশপাশে যদি আপনি কথা বলেন, আল্লাহ নবী বললেন এই লোকটা সীমা লঙ্ঘন করছে। আমরা কি সীমা লঙ্ঘন করবো? মসজিদে আসলেই চুপচাপ থাকতে হবে, কোনো কাজ নাই। তাসবিহ, তাহলিল, জিকির আজকার করেন, ইস্তেগফার করেন, পারস্পরিক কথা বলা যাবে। নাম্বার 6 নাম্বার হচ্ছে ইমাম সাহেবের পাশে বসার চেষ্টা করা। আচ্ছা বলেন তো, এই ভাইরা একেবারে আমার কাছাকাছি বসে কথা শুনে যে মজা পাচ্ছে, ওই প্যান্ডেলের নিচে যারা বসছে এরা কি সেই মজা পাচ্ছে? সামনে বসার চেষ্টা করতে হবে। সামনে বসলে আবার সামনে বসতে যাইয়া কিলাকিলি করা যাবে না। কিলাকিলি করা যাবে? কিলাকিলি করা যাবে। যিনি আগে চলে আসবেন তিনি আগে। এরপরে নাম্বার 17 নাম্বার হচ্ছে দোয়া করা, কারণ জুমার দিন দোয়া কবুলের। আল্লাহর নবী বলেছেন এই দিনে এমন একটি সময় আছে যেই সময় দোয়া কবুল করলে আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেন না, কবুল করেন কে? আল্লাহ। সেই সময়টা কোন সময়? এ ব্যাপারে 45টি অভিমত আছে।
কয়টি অভিমত? কেউ কেউ বলছেন যে সূর্যোদয় থেকে নিয়ে ফজর পর্যন্ত, কেউ বলছেন জুমার দিন ইমাম সাহেব যখন খুতবায় বসেন তার আগ মুহূর্তে, কেউ বলেছেন খুতবায় বসা থেকে নিয়ে নামাজ শেষ করার আগ পর্যন্ত, কেউ বলেছেন আসর টু মাগরিব। এই মতটার উপরে অনেকে প্রাধান্য দিয়েছেন। তো যেহেতু নির্দিষ্ট করে বলা যায় না, এই জন্য আমাদের উচিত হবে জুমার পুরা দিনটাই বেশি বেশি দোয়া। আপনার মনে অনেক চাহিদা আছে, আল্লাহকে বলে দোয়া করতে থাকেন। আজকের দিনটা দোয়া কবুলের দিন, এই জুমার দিনে সারাদিন আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া কবুল করবেন কে? এরপরে নাম্বার 18 নম্বর হচ্ছে জুমার সালাতে যখন দাঁড়াবেন, প্রথম রাকাতে সূরাতুল আলা, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া, তিনটি বর্ণনা এসেছে। আল্লাহর নবী মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া, আবার 2 নম্বর আরেকটি বর্ণনা পাওয়া যায় প্রথম রাকাতে সূরাতুল জুমুআহ, দ্বিতীয় রাকাতে সূরাতুল মুনাফিকুন। আবার অন্য বর্ণনা এসেছে 3 নম্বর আরেকটি বর্ণনা পাওয়া যায় প্রথম রাকাতে সূরাতুল জুমুআহ আর শেষ রাকাতে সূরাতুল গাশিয়া। তবে এই সূরাগুলো দিয়ে যে নামাজ পড়তে হবে এমনটা নয়, যে কোনো সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল করবেন কে? আল্লাহ। তো আল্লাহর নবীর একটা স্বভাব ছিল, তিনি এই জুমার দিনে এই সূরাগুলো বেশি তেলাওয়াত করতেন। দেখবেন যারা হজ করেছেন, উমরা করেছেন, কিংবা এখন হারামাইন শরীফাইন নামে ফেসবুক একটা পেজ আছে না, এই যে আজকে জুমাবার দেখবেন ওখানে পুরা জুমার খুতবা নামাজ লাইভ দেখাবে। দেখবেন আপনারা বছরের বেশিরভাগ সময় প্রায় 95% হবে, 95% কিংবা আরো বেশি, বেশিরভাগ সময় তারা সূরা আলা আর সূরা গাশিয়া তিলাওয়াত করে। এরপরে নাম্বার 19 নাম্বার হলো জুমার 2 রাকাত ফরজ নামাজ শেষ হওয়ার পরে 4 রাকাত নামাজ পড়ে যাওয়া। অনেকে তো আছে সালাম ফেরানোর পরে দৌড় মারে, আপনাদের এলাকায় নাই? হায় হায়, এখানেও আছে। এই 4 রাকাত নামাজ পড়ে যেতে হবে। বাদাল জুমা 4 রাকাত নামাজ আছে না, এটা পরে এরপরে আমরা যাবো ইনশাআল্লাহ। নাম্বার 20 নম্বর হলো আমাদের বাচ্চাদেরকেও আস্তে আস্তে মসজিদে নিয়ে আসা, এদেরকে অভ্যস্ত করে তোলা। সময় চাইতে সংক্ষিপ্ত, আমি 20টা আমল বললাম। এখন জুমা কিভাবে শুরু হয়েছিল এর ইতিহাসটা আপনাদেরকে আমি শোনাতে চাই। এই যে আজকে আমরা জুমার নামাজ আদায় করছি, কিভাবে জুমা শুরু হলো এর একটা সুন্দর ইতিহাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ইতিহাসটা সবাই জেনে যান। তাবরানির বর্ণনা এসেছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহুমা তারা বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কিছুদিন পূর্বে মক্কায় থাকাকালেই জুমার নির্দেশ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, কিন্তু মক্কায় জুমা আদায় করার তেমন কোনো পরিবেশ ছিল না বলে মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করতে পারেন নাই। আল্লাহর নবী হিজরত করার আগে কিছু সংখ্যক সাহাবীরা তার আগে হিজরত করেছিলেন। যারা মদিনায় হিজরত করে গিয়েছিলেন তাদের মধ্যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু 12 জনকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগেই তিনি মদিনায় 12 জনকে নিয়ে প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। আবার মুসনাদে আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ, ইবনে হিব্বান এবং বাইহাকির বর্ণনা এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত পাওয়ার পরে মদিনায় কিছু সংখ্যক সাহাবীরা জুমার সালাত আদায় করেছিলেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে যেদিন তিনি মসজিদে কুবায় গিয়ে উপস্থিত হলেন সেই দিনটা ছিল সোমবার। 4 দিন সেখানে অবস্থান করে মদিনায় গিয়ে যেদিন তিনি উপস্থিত হলেন সেই দিনটা ছিল ইয়াউমুল জুমা। জুমার দিন সেখানে গিয়ে উপস্থিত হলেন। জুমার দিনে সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে বনি সালেম গোত্রের এক উপত্যকায় তিনি সাহাবীদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করেছিলেন। সেটিই ছিল আল্লাহর নবীর ইমামতিতে ইতিহাসের প্রথম জুমা। এরপরে তো জুমা চলতে চলতে এখনো আমরা জুমা পড়ি। সম্মানিত ভাইয়েরা, নোয়াখালীর ভাইয়েরা, আজকে আপনাদের এখানে আসতে পেরে আমি নিজেই অনেক আনন্দিত। তো আজকে আমরা জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের ফজিলত, কিভাবে জুমা শুরু হলো এর ইতিহাস আর জুমার দিনের 20টি আমল আমরা জেনেছি। আসুন আমরা যেন আগামী জুমা থেকে এই 20টি কাজ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। আগামী জুমা থেকে আযান হওয়ার পরে মসজিদে আসবেন। একজন খতিব সাহেব জুমার দিনে কোনো একটা বিষয়ে বক্তব্য রাখেন, ওই বিষয়ে বক্তব্য রাখার জন্য তিনি ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে আসেন, আর আপনারা 20-30 মিনিটে এসে খুব সুন্দর আরাম করে শুনে চলে যান। আর তিনি আলোচনাটা প্রস্তুত করতে তার
ঘন্টার পর ঘন্টা, 100 ঘন্টা, 200 ঘন্টা সময় চলে যায়। এই যে একটা সুযোগ আপনাদের জন্য, এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন। ইমাম সাহেবের কাছ থেকে, খতিব সাহেবের কাছ থেকে যদি একটা জিনিসও শিখতে পারেন, এটাও তো অনেক ভালো। আগে ভাগে মসজিদে চলে আসতে হবে। আজকে আমরা জুমার দিনের যে করণীয় জানলাম, এই করণীয় গুলো আমরা যেন আমাদের বাস্তব জীবনে পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। উপস্থিত হওয়ার পরে বনি সালেম গোত্রের এক উপত্যকায় তিনি সাহাবীদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করেছিলেন। সেটিই ছিল আল্লাহর নবীর ইমামতিতে ইতিহাসের প্রথম জুমা। এরপরে তো জুমা চলতে চলতে এখনো আমরা জুমা পড়ি। সম্মানিত ভাইয়েরা, নোয়াখালীর ভাইয়েরা, আজকে আপনাদের এখানে আসতে পেরে আমি নিজেই অনেক আনন্দিত। তো আজকে আমরা জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের ফজিলত, কিভাবে জুমা শুরু হলো এর ইতিহাস, আর জুমার দিনের বৃষ্টি আমল আমরা জেনেছি। আসুন আমরা যেন আগামী জুমা থেকে এই বৃষ্টি কাজ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। আগামী জুমা থেকে আজান হওয়ার পরে মসজিদে আসবেন। একজন খতিব সাহেব জুমার দিনে কোনো একটা বিষয়ে বক্তব্য রাখেন। ওই বিষয়ে বক্তব্য রাখার জন্য তিনি ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে আসেন। আর আপনারা 20-30 মিনিটে এসে খুব সুন্দর আরাম করে শুনে চলে যান। আর তিনি আলোচনাটা প্রস্তুত করতে তার ঘন্টার পর ঘন্টা, 100 ঘন্টা, 200 ঘন্টা সময় চলে যায়। এই যে একটা সুযোগ আপনাদের জন্য, এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন। ইমাম সাহেবের কাছ থেকে, খতিব সাহেবের কাছ থেকে যদি একটা জিনিসও শিখতে পারেন, এটাও তো অনেক ভালো। আগে ভাগে মসজিদে চলে আসতে হবে। আজকে আমরা জুমার দিনের যে করণীয় জানলাম, এই করণীয় গুলো আমরা যেন আমাদের বাস্তব জীবনে পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।